আসসালামু আলাইকুম। ছাত্ররাই আপনাকে ক্ষমতায় এনে বসিয়েছে, এটা একটা প্রচণ্ড আপত্তিকর কথা। এবং আজকে যখন জাতিসংঘে মাহফুজ সাহেবকে নিয়ে আপনি যেভাবে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ সাহেব, এই কথাটি আপনি কোথায় পেয়েছেন? এই কথাটি আপনি কোথায় পেয়েছেন? আমি তো এ পর্যন্ত দেখলাম না যে, স্পেশালি আমরা যারা মনে করছি যে সমন্বয়করাই এই আন্দোলনটা মূলত করেছে বলে আমরা মেনে নিলাম, কোথায় কয়জন সমন্বয়ক সম্মিলিতভাবে এই কথাটা বলেছে যে এই মাহফুজ সাহেব আমাদের আন্দোলনের মাস্টার মাইন্ড? তাহলে আপনি কেন দুই একজন বিচ্ছিন্নভাবে দুই একটি কথা বলতেও পারে, এরকম তো অসংখ্য কথা বাজারে আছে। তা আপনি একজন প্রধান উপদেষ্টা হিসেবে এই কথাটা বলে কেন একটা বিতর্কর মধ্যে চলে যাচ্ছেন এবং পুরা রাষ্ট্রের সরকারে আপনারা আছেন, সেই সরকারটাকেই একটা বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছেন? আপনি যদি একটা বিতর্কর মধ্যে পড়ে যান তাহলে তো আগাতে পারবেন না, রাষ্ট্র কোনো কাজই সঠিকভাবে করতে পারবেন না। আপনাকে আরও কিভাবে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়া যায়, এই 5ই আগস্ট পর্যন্ত যারা আন্দোলনে ছিল একমাত্র ফ্যাসিবাদী সরকারের দোসররা ছাড়া এবং ফ্যাসিবাদী সরকারে যারা ছিলেন তারা ছাড়া, আমি তো মনে করি সকল সংগঠনই এটার যার যেখানে যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়েই এই আন্দোলনকে সফল করেছে এবং যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য দিয়েই তারা চেষ্টা করেছে। তো আপনি এই কথা বলে আপনি একটা বিভাজন সৃষ্টি করতে চাচ্ছেন কেন, আমি বুঝলাম না। এই বিভাজন শুধু আপনার মধ্যে না, আমি দেখছি যে এই বিভাজন সৃষ্টি করার ক্ষেত্রে এদেশের মিডিয়া অঙ্গনেরও অনেকেই কাজ করে যাচ্ছেন। আমি আমার প্রিয় লোকজনদের কথাগুলোই বলবো, যেহেতু আপনি ডক্টর ইউনূস, আপনিও আমার একজন প্রিয় মানুষ, আপনার কথাটাই আমি বললাম। এবং এখন আমি আরেকজনের কথা বলবো, যিনি আপনার, আমি অন্যান্যদের ওই ডিবিসি নিউজ, ওই 71 টিভির কে কি ওই ধরনের সাংবাদিক, আমি ওদের কথা বলবো না, ওরা তো বলবেই, ওরা তো চেষ্টা করবেই, ওরা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেই। স্পেশালি বাংলাদেশে এখন দুইটা প্রধান শক্তি, একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর এটা বাংলাদেশ জামাত ইসলাম। এই দুই শক্তি বাংলাদেশে এখন অবস্থান করছে। আমিও মনে করি ঠিক আছে, তারা গঠনতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একজন আরেকজনের সমালোচনা করে দুইটা সেপারেট দল হিসেবে একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করবে, একজন আরেকজনের সমালোচনা করবে এবং সেই সমালোচনার মাধ্যমে দুইটা সেপারেট দল, সেপারেট মত দেশের মধ্যে তৈরি হয়ে যাবে। কিন্তু এই দলের মধ্যে, দুইটি দলের মধ্যে সুপরিকল্পিতভাবে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন বলে আমার কাছে মনে হয়। আমার প্রিয় একজন সাংবাদিক, প্রিয় মানুষ খালেদ মহিউদ্দিন, নট অনলি আমার মনে হয় দেশের ম্যাক্সিমাম মানুষের প্রিয় সাংবাদিক। আমি খালেদ মহিউদ্দিনের কয়েকটি বিষয় এই দু একদিনের মধ্যে লক্ষ্য করলাম, উনিও কেন যেন অন্যান্য সাংবাদিকের মতো শুধু খোঁচাচ্ছেন। বিএমপির লোকে ডেকে নিয়ে এসে বলছেন, কী ব্যাপার, জামাতের লোক সব জায়গায় ঢোকাচ্ছে, আপনারা কি করছেন, বসে আছেন কেন?
আপনারা এটা কিভাবে কোন দৃষ্টিতে নিচ্ছেন? সব জায়গায় তো খালি জামাতের লোক ঢোকায় ফেলতেছে। আমি বুঝলাম না যে উনি এই তত্ত্বটা কেন নিয়েছেন, এভাবে বিভাজন কেন সৃষ্টি করছেন। এই মুহূর্তে অ্যাটলিস্ট আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কারণ এখন বিভাজন এই মুহূর্তে সৃষ্টি হলে এই সরকার তো কোনো ফাংশন করতে পারবে না, এবং এই সরকার ফেল করা মানে বুঝেন যে এই এতগুলো মানুষের তাজা প্রাণের বিনিময়ে অর্জিত সরকার যদি ফেল করে, তাহলে এর চেয়ে কষ্টের এদেশের মানুষের আর কিছু থাকবে না। তো আমি রিকোয়েস্ট করব যাদের নাম নিলাম না তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, তারাও যেন এই খোঁচাখুচি করে একটা দলের সাথে আরেকটা দলের লাগিয়ে দেওয়ার এই 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 টেন্ডেন্সিটা থেকে একটু দূরে থাকুন প্লিজ, একটু দূরে থাকুন। বরং হ্যাঁ, আপনি গঠনমূলক সমালোচনা আপনি করেন, বা বিএনপিকে বলেন বিএনপিরাও জামাতের গঠনমূলক সমালোচনা করুক, জামাতও বিএনপির গঠনমূলক সমালোচনা করুক। যে সমালোচনার মাধ্যমে এ জাতি উপকৃত হবে, ওই দলটি উপকৃত হবে, এবং এ দেশ, সর্বোপরি দেশ উপকৃত হবে, একটি সমৃদ্ধ সুখী দেশ হিসেবে পরিচিত হবে, লাভ করবে। আমি তো কোথায় দেখলাম না যে শিবির এই আন্দোলনের ক্রেডিট দাবি করেছে। এই সাংবাদিকরাই তাকে অটোমেটিক ক্রেডিট দিচ্ছে তাদেরকে, আবার সেই ক্রেডিট নিয়ে আবার বিএনপিকে খোসা দিচ্ছে। এই কি ব্যাপার, সব তো জামাতের ক্রেডিট চলে গেল, আপনারা কি কোনো ক্রেডিট নাই? আরে ভাই কই, আমি তো এ পর্যন্ত দেখিনি যে জামাত শিবির কোথায় তাদের ক্রেডিট, তারাই সব কিছু করেছে, এ ধরনের কোনো দাবি তারা করেছে। তাহলে আপনারা এভাবে খোঁচাচ্ছেন কেন? কোথায় পেয়েছেন যে জামাত শিবির ফুল ক্রেডিট? এটা একটা এই বৈষম্য যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা সব দলের সমন্বয়ে তৈরি হয়েছে, সব দলের, সব মজলুমদের একটি প্ল্যাটফর্ম, একটা ইউনিক প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছিল এই গভর্নমেন্টকে সরানোর জন্য। হ্যাঁ, হতে পারে যে এখানে শিবিরের হয়তো বা এই পরিকল্পনা বা প্ল্যানে শিবির অনেকটা বেশি পার্টিসিপেশন ছিল, কিন্তু আবার রাস্তার সংগ্রাম আন্দোলনে এর দিকে তাকালে জনগণের যে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আবার দেখবেন যে বিএনপিরও ভূমিকা অনেক বেশি। তো সব কিছু সমন্বয়েই তো এই আন্দোলনটা হয়েছে। তাহলে আপনারা কেন খোঁচাচ্ছেন ভাই? কী জন্যে খোঁচাচ্ছেন? আপনাদের ইন্টেনশনটা কি? আপনাদের উদ্দেশ্যটা কি?